হজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ্জু ওয়া সাওমু রমাদান। রাসূল বলেন, পাঁচটি বস্তুর উপরে ইসলামের মূল ভিত্তি। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাহবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এক নম্বর। তথা তাওহীদের সাক্ষ্য দেওয়া। পাঁচটি বস্তুর মধ্যে এক নম্বর তাওহীদের সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় নম্বর ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর ওয়া ইতাউজ যাকাহ, যাকাত প্রদান করা। এরপরে হাদিসের মধ্যে রাসূল বলেন ওয়াল হজ্জ, এরপরে হজ করা। সর্বশেষ ওয়া সাওমু রমাদান, রমাদান মাসে রোজা রাখা। হাদিসের মধ্যে এই পাঁচটি স্তম্ভের মধ্যে বাইতুল্লাহর হজের কথা উল্লেখ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই পাঁচটি স্তম্ভ বা পাঁচটি রকম এমন যে এর মাধ্যমে মুমিন রবের সাথে সম্পর্ক আস্তে 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 করে গভীর থেকে গভীরতর হতে থাকে। প্রথমে মুমিন কালিমা পড়ার দ্বারা সেই সম্পর্কের সূচনা করে। কালিমা পড়ে তাওহীদের সাক্ষ্য দিয়ে মুমিনের সাথে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্কের সূচনা হয়। এরপরে রবের হুকুম পালন করে ধীরে ধীরে সেই সম্পর্কটা আরো গভীর হতে থাকে। তাই তো মুমিন সকল ব্যস্ততা ঝেড়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজে মুসাল্লায় দাঁড়িয়ে সেই সম্পর্কের জানান দেয়। এই সম্পর্ক আরো গভীর করার জন্য মুমিন না খেয়ে থাকতেও দ্বিধা করে না। সহাস্য বদনে শত কষ্ট, ক্ষুধার যন্ত্রণা সব কিছু সহ্য করে মুমিন সেই রবের সন্তুষ্টির লক্ষ্যে সিয়াম সাধনা করে, রমাদানে রোজা রাখে। রবের সন্তুষ্টির জন্য মুমিন নিজের কষ্টার্জিত সকল সম্পদ, নিজের কষ্টার্জিত সম্পদ থেকে মুমিন অকাতরে যাকাত, নফল সাদকা ইত্যাদির মাধ্যমে অকাতরে বিলিয়ে দিতে থাকে। রবের সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে। এই সম্পর্ক যখন একটু গভীর হয়, নামাজ, রোজা, যাকাতের মাধ্যমে প্রথমে তাওহীদের সাক্ষ্য, এরপরে নামাজ, তারপরে রোজা, এরপরে যাকাতের মাধ্যমে সম্পর্ক যখন একটু গভীর হয়, তখন মুমিন অস্থির হয়ে যায় রবের সাথে সাক্ষাৎ করার জন্য। মুমিনের হৃদয় বেকারার হয়ে পড়ে রবের সাথে সাক্ষাৎ মেলার জন্য। কিভাবে রবের সাক্ষাৎ পায়? এজন্য সব কিছু ছেড়ে নিজের স্ত্রী, পরিবার, সন্তান, সন্ততি, পিতা মাতা ইত্যাদি সব কিছু ছেড়ে ছুটে চলে মুমিন হিজাজের পানে, বাইতুল্লাহর পানে। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহ গিয়ে মুমিন বাইতুল্লাহর চারপাশে প্রদক্ষিণ করতে থাকে। মজনুর বেশে, পাগলের বেশে চারপাশ ঘুরতে থাকে। কখনো সাফা মারওয়ায় দৌড়াইতে থাকে, কখনো মুলতাজামে ঝুলে থাকে, কখনো বাইতুল্লাহর চৌকাঠ ধরে ঝুলে থাকে। রবের সাথে সুসম্পর্ক গড়ার জন্য মুমিন একবার মিনায়, আরেকবার আরাফায়, আরেকবার মুজদালিফায়, আরেকবার জামারায় ইত্যাদি জায়গায় ছুটতে থাকে। এইভাবেই মুমিন রবের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য, সম্পর্ক অটুট রাখার জন্য, সম্পর্ককে সুগভীর করার জন্য মুমিন যত ধরনের চেষ্টা আছে সমস্ত প্রকার চেষ্টা অব্যাহত রাখতে থাকে। একটা পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টির ঘোষণা পেয়ে মুমিন হৃদয়ে প্রশান্তি এবং সুকুন লাভ করে। মুহতারাম হাজিরিন, এই যে পাঁচটি স্তম্ভ, এই পাঁচটি স্তম্ভের মূল শিক্ষাই হলো এই যে এর মাধ্যমে মুমিনের সাথে, রবের সাথে মুমিনের সম্পর্ক সুগভীর হবে। আর সেই সুগভীর সম্পর্কের চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো হজ। এই হজের মাধ্যমে মুমিন চূড়ান্ত পর্যায়ের বহিঃপ্রকাশ ঘটায়। একেবারে পাগলের বেশে, উস্কো খুস্কো চুল,
তারপরে মাত্র 2টা পোশাক পরা, নিজের আমিত্বের সমস্ত পোশাক ঝেড়ে ফেলে, নিজের অহংবোধ যা কিছু আছে সব কিছু ঝেড়ে ফেলে, নিজের সম্পদের আমিত্ব, আভিজাত্যের অহংবোধ, শিক্ষার অহংবোধ, যত পরিচয় আছে সব ঝেড়ে ফেলে মুমিন মাত্র 2টা পোশাকে সেদিন রবের দরবারে উপস্থিত হয়। একটা নিচে সাদা কাপড় আর একটা উপরে সাদা কাপড়, এর বাইরে মুমিনের আর কোনো পরিচয় নাই। এখানে রাজা প্রজা ফকির বাচ্চা সব একই বেশে একই কাতারে, সবার মুখে একই জপনা, সবার মুখে একই ঘোষণা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই একটাই ঘোষণা। তার হাজিরি, সেই হজের মৌসুম চলছে। আমাদের বাংলাদেশ থেকেও ইতিমধ্যে কয়েকটা ফ্লাইট চলে গেছে। বাইতুল্লাহ আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে একই তালবিয়া পাঠে, একই আওয়াজে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। মুহতারাম হাজিরি, যেই হাদিসখানা আপনাদের সামনে পাঠ করলাম, হাদিসে ইসলামের যে মূল 5টি স্তম্ভের কথা বলা হয়েছে, এই 5টি স্তম্ভকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো এতেকাদি, আর এক ভাগ হলো আমলি, তথা একটা হলো বিশ্বাসগত আর একটা হলো আমলগত বা ইবাদতগত। এতেকাদি তথা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কালিমায়ে শাহাদাত বা শাহাদাতের কালিমা, শাহাদাতের বাক্য, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া, তথা অন্তরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই শিক্ষা দেওয়া এবং সাথে সাথে এটা জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকার করা, এই হলো এতেকাদি। দ্বিতীয় প্রকার হলো আমালি তথা আমলগত, ইবাদতগত। এই দ্বিতীয় প্রকার আমলগত যেটা, এটা আবার 3 স্তরে বিভক্ত। একটা হলো জিসমানি আমল তথা শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত যেমন নামাজ, রোজা। নামাজ এবং রোজা এটা শারীরিক ইবাদত, এখানে অর্থের কোনো প্রয়োজন হয় না। আর দ্বিতীয় প্রকার হলো মালি ইবাদত, যেমন জাকাত। জাকাত আদায় করে বান্দা মাল দিয়ে। আর তৃতীয় প্রকার যেটা, সেটা হলো জিসমানি এবং মালি, 2টার সমন্বয়ে, শারীরিক এবং আর্থিক 2টার সমন্বয়ে ইবাদত, সেটার নাম হলো হজ। তাহলে নামাজ আর রোজা এটা শুধুমাত্র জিসমানি আমল, যাকাত শুধুমাত্র মালি আমল, আর হজ এটা জিসমানি এবং মালি উভয়ের সমন্বিত। মুহতারাম হাজিরিন, তাহলে হজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলা প্রদত্ত সম্পদ এবং আল্লাহ প্রদত্ত শারীরিক সুস্থতার নিয়ামতে শুকরগুজারি করে। হজের মাধ্যমে বান্দা আল্লাহ প্রদত্ত যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ খরচ করে আল্লাহ তাআলার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে। আবার আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন, সেই সুস্থতার শুকরিয়া হিসেবে বাইতুল্লাহ গিয়ে আল্লাহর দরবারে হাজিরা প্রদান করে। তাহলে মালিক নিয়ামতেরও শুকর আদায় হচ্ছে হজের মাঝে, আবার শারীরিক সুস্থতার নিয়ামতেরও শুকরিয়া আদায় হচ্ছে হজের মাঝে। এই দৃষ্টিকোণ থেকে তাকাইলে হজের গুরুত্ব অন্যান্য ইবাদতের থেকে কোনো অংশে কম তো নয়, বরং আরও বেশি। একজন মানুষের উপরে নামাজ ফরজ, রোজা ফরজ। যেমন ওই নামাজ আর রোজা তার যথাসময়ে পালন করা অবধারিত ফরজ, পালন করতেই হবে, যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনইভাবে একজন মানুষের উপরে যখন হজ ফরজ হয়, তখনও সেই হজ পালন করা তার উপরে গুরুত্বপূর্ণ ফরজ, কোনোভাবে কম নয়। বরং ক্ষেত্র বিশেষ যদি এটাকে বিবেচনা করা হয়, তাহলে ক্ষেত্র বিশেষ দেখা যায় হজের গুরুত্বটা একটু ভিন্নভাবে বেশি। সেটা হলো, কারো যদি নামাজ কোনো কারণবশত, কোনো ওজরের কারণে ছুটে যায়, তাহলে সে ইচ্ছা করলে পরবর্তী যে কোনো সময়ে এই নামাজটাকে সে আদায় করে নিতে পারে, কাজা করে নিতে পারে। উদাহরণস্বরূপ ফজরের নামাজ কাজা হয়ে গেছে, সে চাইলে ফজরের পরে যে কোনো সময় সে সেটাকে কাজা করে নিতে পারে। জোহরের সময়ও পারে, আসরেও পারে, মাগরিবেও পারে, ইশায়ও পারে, সারা রাত পারে। এমন নয় যে পরবর্তী ফজর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে, যে কোনো সময় সে আদায় করে নিতে পারে। কিন্তু হজের ক্ষেত্রটা এমন, কোনো ব্যক্তির উপরে এবছর হজ ফরজ হয়েছে,
কিন্তু সে হজ কোনো কারণবশত আদায় করতে পারে নাই, সে ইচ্ছা করলেই মুহররম মাসে হজ পালন করতে পারবে না। সে ইচ্ছা করলেই সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা কোন মাসেই সে আদায় করতে পারবে না। কারণ হজ পালন করতে হলে তাকে পরবর্তী একটা বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে ইচ্ছা করলে যে কোনো জায়গায় হজ পালন করতে পারবে না। নামাজের ক্ষেত্র ভিন্ন ছিল। সে এই মহল্লায় নামাজ কাজা করেছে, নামাজ তার ছুটে গেছে, সে ইচ্ছা করলে অন্য মহল্লায় গিয়েও তার কাজা করতে পারে, অন্য যে কোনো জায়গায় গিয়ে সে কাজা করতে পারে, নিজের ঘরে বসেও কাজা করতে পারে, রাস্তায় বসেও কাজা করতে পারে। কিন্তু হজ ইচ্ছা করলেই যে কোনো জায়গায়, যে কোনো মহল্লায়, যে কোনো এরিয়াতে সে কাজা করে নিতে পারবে না, পুনরায় আদায় করে নিতে পারবে না। বরং তাকে হজ পালন করার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর অপেক্ষা করে ঠিক নির্দিষ্ট জায়গায় গিয়ে তাকে হজ পালন করতে হবে। আসসালামু হাজিরিন, তাহলে ক্ষেত্র বিশেষ দেখা যায় হজের গুরুত্বটা একটু ভিন্নভাবে বেশি। এবং যেহেতু হজের ক্ষেত্র এমন যে নির্দিষ্ট সময় আদায় করতে হবে, এর বাইরে অন্য সময় আদায় করা যাবে না, এই কারণে তাকে ছুটে গেলে পুনরায় 1 বছর পর্যন্ত তার অপেক্ষার প্রহর গুনতে হয়। আসসালামু হাজিরিন, এই 1 বছর তো কম সময় না। 1 মুহূর্তেরই তো আমাদের গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে আল্লাহ ডাক এসে যেতে পারে, যে কোনো মুহূর্তে কবরের পথের যাত্রী হয়ে যেতে পারি। তো সেই জায়গায় 1 বছর অনেক সময়। এই 1 বছরে আমার জীবনে কি ঘটবে তা কেউ আমরা জানি না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমরা হজের ক্ষেত্রে তাড়াতাড়ি হজ পালন করো, কারণ তোমাদের কেউ জানে না তার জীবনের সামনে কিসের সম্মুখীন সে হচ্ছে, সে জানে না। এমন হতে পারে অসুস্থ হয়ে গেছে, হজ করার মতো সামর্থ্য আর তার নেই। এমনও হতে পারে অর্থনৈতিক অবস্থা তার খারাপ হয়ে গেছে, যখন হজ ফরজ হয়েছিল তখন হজে যাওয়ার মতো আর্থিক অবস্থা ছিল, কিন্তু এখন তার কাছে সে হজের অর্থ আর নেই, অথবা থাকলেও তার পরিমাণটা এত যে হজের খরচ বেড়ে গিয়ে এখন আর সে হজের খরচ কুলাইতে পারছে না, অথচ তার উপরে হজ ফরজ হয়ে আছে। অথবা অবস্থা এমন হতে পারে যে গত বছর যখন হজ ফরজ হয়েছিল তখন রাস্তা নিরাপদ ছিল, যাতায়াত ব্যবস্থা ভালো ছিল, কিন্তু যে কোনো কারণবশত সেই যাতায়াত পথ নিরাপদ আর এখন নেই, বরং এটা এখন অনিরাপত্তায় এসে গেছে। যুদ্ধের কারণে হোক বা যে কোনো কারণে হোক, রাস্তার অবস্থা খারাপ, যাওয়া যাচ্ছে না। এই বিভিন্ন কারণ সামনে এসে যেতে পারে, যেই কারণে ওই ব্যক্তির উপরে আর হজ আদায় করার মতো আর সুযোগ নাও হতে পারে। কিন্তু হজ যেটা তার জিম্মায় ফরজ হয়ে গেছে গত বছর, ওইটা কিন্তু তার জিম্মা থেকে সাকেত হচ্ছে না। হজ যেটা ফরজ হয়ে গেছে সেটা ফরজ হয়ে আছে, সে বিলম্ব করার কারণে এখন এই অবস্থাটা পেশ এসেছে। এই জন্য রাসূল বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমরা হজ পালনে তাড়াতাড়ি করো, দ্রুত হজ পালন করে ফেলো, কারণ তোমাদের কেউ জানে না সামনে তার জীবনে কি ঘটবে। আসসালামু হাজিরিন, আজকে আমাদের সমাজে আমাদের প্রত্যেকের চিন্তা চেতনা এমন যে হজ পালন করতে 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 বিভিন্ন অলসতা আর গড়িমসিতে একটা পর্যায়ে গিয়ে এমনভাবে দিয়ে থাকে যে সময় হজ তো দূরে থাক, মসজিদ পর্যন্ত হেঁটে আসার মতো সামর্থ্য আমাদের থাকে না, এমন অবস্থায় চলে যায়। এই বিভিন্ন কারণে আমরা গড়িমসি করি যে কেবলমাত্র টাকা হয়েছে, আরও কিছু হোক, তার উপরে হজ পালন করি। এই জায়গায় দেখা যায় যে ব্যক্তির উপরে আজ থেকে 10 বছর 15 বছর আগে হজ ফরজ হয়েছিল, সেই ব্যক্তির ওই সময় সে অনায়াসে হজ পালন করে আসতে পারত, 2 লাখ 3 লাখ টাকার মধ্যে হজ হয়ে যেত। কিন্তু গড়িমসি করার কারণে, বিলম্ব করার কারণে এখন হজের খরচ তার দ্বিগুণ হয়ে গেছে, কোনো কোনো বছর দেখা যায় আরও বেশি হয়ে গেছে। এখন আর এই পরিমাণ অর্থ তার কাছে নেই, বা এই পরিমাণ অর্থ থাকলেও খুব কষ্ট হয়ে যাচ্ছে তাকে হজে যাওয়ার জন্য, অথচ এর আগে অনায়াসে সে হজে যেতে পারত। এই যে বিলম্ব করার কারণে নিজেই একটা বিপদ নিজের উপরে ডেকে আনছি, নিজেই ডেকে এনেছি। আসসালামু হাজিরিন, এখন এই ব্যক্তির ক্ষেত্রে হুকুম কি? ওই ব্যক্তির উপরে হজ তো ফরজ হয়ে গেছে, ওই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে, এটা তাকে পালন করতেই হবে, নাহলে গুনাহগার হবে। যেমন কোনো ব্যক্তি জোহরের নামাজ ত্যাগ করেছে, জোহরের নামাজ ছুটে গেছে, সে ওই নামাজ
কাজা করার সুযোগ পায় নাই, ওই নামাজ পড়ার সুযোগ পায় নাই, আসরের সময় তার ইন্তেকাল হয়ে গেছে, তাহলে ওই ব্যক্তির জিম্মায় এই জোহরের নামাজ কিন্তু রয়ে গেছে। ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, গড়িমসি করে সে বিলম্ব করেছে, হজ করে নাই, ওই ব্যক্তির জিম্মায় কিন্তু হজটা রয়ে গেছে ফরজ হিসাবে। এখন কোনো ব্যক্তি যদি হজ ফরজ অবস্থায় রেখে এরপরে যদি মারা যায়, তো রাসূল বলেন, বড় ধমকের বাণী শুনিয়েছেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। রাসূল বলেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ অবস্থায় হজ না করে মারা গেল, সে ইহুদি হয়ে মারা যাক, সে নাসারা হয়ে মারা যাক, আমার তাতে কিছু যায় আসে না। রাহমাতুল লিল আলামিন, যিনি তার উম্মত বেঈমান অবস্থায় মারা যাবে, ইহুদ অবস্থায় মারা যাবে, নাসারা অবস্থায় মারা যাবে, সেই পেরেশানিতে রাসূলের ঘুম হয় নাই, রাসূলের ঘুম পর্যন্ত হয় নাই। আল্লাহ তাআলা স্বয়ং রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, তারা ঈমান না আনলে আপনি কি নিজেকে শেষ করে দিবেন? তারা ঈমান আনছে না, এই কারণে আপনি পেরেশান হয়ে নিজেকে শেষ করে দিবেন? সেই রাহমাতুল লিল আলামিন হজ না করার কারণে ধমকের বাণী উচ্চারণ করে বলছেন, ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। সে যেমনভাবে মরুক আমার তাতে আসে যায় না, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে না। তারা হাজির, বড় ধমকের বাণী। এই জন্য যার উপরে হজ ফরজ হয়েছে, আমরা গড়িমসি না করে, বিলম্ব না করে আমরা দ্রুত সময়ের মধ্যে হজ আদায় করে নেব। যাদের উপরে এবছর হজ ফরজ হয়েছে, আমরা যদি পারি কোনোভাবে ব্যবস্থা করতে এই বছরই হজে চলে যাই, আর না হলে কমপক্ষে আগামী বছরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেই, এবং সেই সাথে আগামী বছর পর্যন্ত বাঁচবো কি বাঁচবো না, এই কারণে ওয়ারেসদেরকে ওসিয়ত করে যাই, আমার উপরে হজ ফরজ হয়েছে, এই বছরই করা উচিত ছিল কিন্তু পারলাম না, যদি আমি আগামী বছর হজের আগে যদি মারা যাই, তাহলে আমার পক্ষ থেকে হজ আদায় করাই দেবা। বদলি হজ যেটাকে বলে, বদলি হজ করাই দেবা, কিন্তু আমার পক্ষ থেকে এই হজটা অবশ্যই পালন করাই দেবা। যদি না করে, মুহতারাম হাজিরিন, আমি নিজে করতে পারলাম না, আমার সন্তানও আমার পক্ষ থেকে আদায় করাইল না, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা দিতে হবে, জবাবদিহির সম্মুখীন আমাকে হতে হবে। এজন্য হজের ব্যাপারে আমাদের খুব বেশি সতর্ক হওয়া চাই। আমরা হজের ক্ষেত্রে এত বেশি গড়িমসি করি, বিভিন্ন হাজত আমাদের সামনে আসে, বিভিন্ন প্রকার হাজত সামনে আসে, মনে করি ছেলেটাকে বিয়ে দিয়ে নেই, ছেলেটাকে একটা চাকরিতে ভালোভাবে জয়েন করাই দেই, মেয়েটার বিবাহ হোক, একটা ঘর শুরু করছি, ঘরটা কমপ্লিট করে নেই, চাকরি করতেছি, রিটায়ার্ড করি, তারপরে হজ করি। এরপরে ব্যবসায়ী চিন্তা করে, কেবলই তো মাত্র ব্যবসা শুরু করলাম, ব্যবসাটাকে আর একটু গোছগাছ করি, তারপরে হজের ফিকির করি, ইত্যাদি ইত্যাদি। কারো কারো তো আবার চিন্তা এমন থাকে, হজ করে আসলে তো একেবারে তাসবিহ নিয়ে মসজিদে প্রবেশ করে যেতে হবে, এরপরে তো আর এইসব চলছুতরি 2 নম্বরই করা যাবে না। তো আর একটু পরে একেবারে যখন এইসব কাজকর্ম করার বয়স যখন থাকবে না, একেবারে দুর্বল হয়ে যাব, ওই সময় হজ করে এসে একেবারে মসজিদে উঠবো তো আর নামবো না। এইসব চিন্তা, এগুলো সব শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাকে পিছনে ফেলে রাখছে, শয়তান চাচ্ছে যে আমি যেন হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে শরীক না হই, এই কারণে আমাকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে আমাকে পিছনে ফেলে রাখছে। তারা হাজিরিন, এই জন্য সবার প্রতিজ্ঞা এমন হওয়া চাই। যুবক ভাইদেরকে বলছি, আমাদের প্রতিজ্ঞা এমন হওয়া চাই, আমার জীবনের প্রথম সঞ্চিত অর্থ দিয়ে আমি হজে যাব। জীবনে সর্বপ্রথম আমার যে টাকাটা জমবে, এই টাকা দিয়ে আমি হজে যাব। এই জন্য এখন থেকে আমরা চিন্তা করি, এখন থেকে আমি হজের জন্য টাকা গোছানো শুরু করে দিই। যাওয়া পারি, এই মাসে অল্প কিছু টাকা জমছে, আমি এই নিয়তে রেখে দিই যে আমি এটা হজের জন্য রাখলাম। এইভাবে যদি আমার নিয়ত থাকে, ইখলাসানা নিয়ত যদি থাকে, অর্থ ম্যাটার না, অর্থ কোনো ব্যাপারই না। আল্লাহ তাআলা বহু ফকিরকে পর্যন্ত বাইতুল্লাহ দেখায়, বহু দরিদ্র অসহায়, নিজের 3 বেলা খাবার জোটে না এমন বহু ফকিরকে বাইতুল্লাহর পারে দেখেছি। শুধু অর্থই আমাকে বাইতুল্লাহ নিতে পারে না, আল্লাহর তৌফিক না হলে। এই জন্য ইখলাসানা নিয়ত আমি এখন থেকে করি, এবং সেই ফিকিরও করে আমি কিভাবে হজ করতে পারি। মোটামুটি প্রত্যেক মাসে যা জমে আমি সেই টাকা জমায় রাখি, হজের নিয়তে জমায় রাখি, এবং প্রথম সঞ্চিত অর্থ দিয়ে আমি হজ করব সেই নিয়ত করে রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তারা হাজিরি, হজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত যেমন ইবাদতের গুরুত্ব যেমন, ঠিক তার ফজিলতও ঠিক এত বেশি। হাদিস শরীফের মধ্যে হজের ফজিলতের কথা, অসংখ্য ফজিলতের কথা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হজের ফজিলতের কথা উল্লেখ করতে গিয়ে বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ করলো, সে হজে গিয়ে কোনো প্রকার অশ্লীলতায় জড়াইল না, কোনো প্রকার ফিসকের কাজে জড়াইল না, কোনো পাপের কাজে জড়িত হলো না। রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারীর riwayতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ পালন করলো এবং হজের মধ্যে কোনো অশ্লীলতা করলো না, কোনো পাপাচারে লিপ্ত হলো না, রাসূল বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি হজ থেকে বাড়ি ফিরে এমনভাবে যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ সন্তান নবজাতক যেমন একেবারে নিষ্পাপ মাসুম থাকে, রাসূল বলেন ওই ব্যক্তি হজ করে ঠিক এরকম মাসুম হয়ে বাড়িতে ফিরে, একেবারে পুরো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে। এর থেকে বড় পরোয়ানা আর কি হতে পারে? আমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এত বড় ফজিলত ওয়ালা আমল। মুহতারাম হাজিরিন, শুধু নিজের গুনাহই নয়, বরং হাদিসের মধ্যে এসেছে সে যাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে তাদেরকেও মাফ করে দেওয়া হবে। রাসূল বলেন, ইয়াগফিরুল্লাহু লিল হুজ্জাজ ওয়া মান ইস্তাগফারা লাহু, আল্লাহ তাআলা হাজীদেরকে মাফ করে দেন এবং যাদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে তাদেরকেও মাফ করে দেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইবাদি জাউনি শুতাম মিন কুল্লি ফাজ্জিন আমিক ইয়ারজুনা জান্নাতি ফালাউ কানাত যুনুবুকুম কাআদাদির রামাল আও কাকতরিল মাতর আও কাযুবাদিল বাহর লা গফারতুহা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার বান্দারা দূর দূরান্ত থেকে ক্লান্ত শ্রান্ত অবস্থায় তারা আমার সন্তুষ্টির জন্য, আমার জান্নাতের আশায় আমার বান্দারা এসেছে। ফালাউ কানাত যুনুবুকুম কাআদাদির রামাল, যদি তাদের গুনাহগুলো বালুকণার মতো এত বেশি হয়, তাদের গুনাহগুলো যদি স্তূপকৃত বালুকণার মতো এত বেশি হয়, আও কাকতরিল মাতর, অথবা বৃষ্টির ফুটার মতো এত বেশি হয়, আও কাযুবাদিল বাহর, অথবা যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি তাদের গুনাহ হয়, লা গফারতুহা, আমি তাদের গুনাহসমূহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আরো বলেন, আফিদু ইবাদি মাগফুরাল লাকুম ওয়া লিমান শাফাআতুম লাহু, আমার বান্দাগণ তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, এবং ওয়ালিমান শাফাআতুম লাহু, এবং তোমরা যাদের জন্য সুপারিশ করবে তাদেরকেও মাফ করে দেওয়া হবে। যারা আজকে আরাফার ময়দানে অবস্থান করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দাগণ দূর দূরান্ত থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে এসেছে এখানে। আমার বান্দাদের গুনাহ যদি এত বেশি হয়, মরুভূমির বালুকণা পরিমাণ এত বেশি যদি হয়, অথবা বৃষ্টির ফোঁটার মতো এত বেশি যদি হয়, অথবা সমুদ্রের ফেনা পরিমাণ এত বেশি যদি গুনাহ নিয়ে হাজির হয়, তারপরেও আমি আমার বান্দাদেরকে মাফ করে দিব। শুধু তাই নয়, আমার বান্দাদেরকে তো মাফ করবই করব, সেই সাথে ওয়ালিমান শাফাআতুম লাহু, তোমরা যাদের জন্য সুপারিশ করবে, যাদের গুনাহ মাফির জন্য ক্ষমা চাইবে তাদেরকেও মাফ করে দেওয়া হবে। হজে গিয়ে আমরা নিজেদের জন্য দোয়া করি, নিজের মরহুম পিতামাতার জন্য দোয়া করি, জীবিত আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, মৃত্যু আত্মীয় স্বজনের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা নিজের দোয়াও কবুল করবেন, যাদের জন্য দোয়া করব তাদের দোয়াগুলোও কবুল করে নেবেন। কবুল হওয়ার জায়গা, দোয়া কবুলের জায়গা, বিভিন্ন জায়গায় জায়গায় দোয়া কবুল হয়, সেই সব জায়গায় দোয়া কবুল সেই সব জায়গায় আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা নিজের গুনাহও মাফ করে দিবেন, অন্যের গুনাহও মাফ করে দিবেন। এত ফজিলতল আমল, এর থেকে আমরা মাহরুম না যাই। আরে টাকা পয়সা তো জীবনে আসবে আর যাবে, এটা তো হাতের ময়লা। আজকে কিছু টাকার মালিক হয়েছে, এটা আমি হজের ক্ষেত্রে খরচ না করলেও অন্য খাতে খরচ হয়ে যাবে। টাকা পয়সা হাতে রাখার মতো জিনিস না, যে কোনোভাবে এটা খরচ হয়ে যাবে। তো আমার এই টাকাটা যেন ভালো কাজে খরচ হয়, এই জন্য আমার নিয়তটা জীবনের শুরুতে আমার নিয়ত এমন হতে হবে যে আমার জীবনের প্রথম সঞ্চিত টাকা এটা আমি বাইতুল্লাহর পানে খরচ করব। মাশতারাম হাজিরিন, এই হজের উদ্দেশ্যে যে টাকাগুলো খরচ হয়, এই টাকাগুলোর ফজিলতের কথাও এসেছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
আন-নাফকাতু ফিল হজ্জি কান-নাফকাতু ফি সাবিলিল্লাহি বি-700 যিফিন। রাসূল বলেন, হজের ক্ষেত্রে খরচ করা এটা যেন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে খরচ করা। জিহাদের ময়দানে খরচ করলে যেমন ফজিলত, যে এই হজের ক্ষেত্রে খরচ করাও এমন ফজিলত সমতুল্য। বি-700 যিফা, 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে। 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হবে হজের ক্ষেত্রে খরচের। আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে খরচ করলে যেমন 700 গুণ সওয়াব, ঠিক তেমনইভাবে হজের ক্ষেত্রে যদি কোনো বান্দা খরচ করে, এই যে যাতায়াত যে খরচটা হচ্ছে, এই খরচকে আল্লাহ তাআলা বাড়িয়ে 700 গুণ পর্যন্ত করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব। রাসূল বলেন, তোমরা বারবার হজ এবং উমরা করতে থাকো, বারবার হজ এবং উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব, কারণ এই হজ এবং উমরা দারিদ্রতা দূর করে দেয় এবং গুনাহগুলোকে মিটায় দেয়। কিভাবে? কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদি ওয়াদ-যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন রেত চিনি তো আমরা, রেত লোহার মধ্যে জং লাগে, স্বর্ণ রূপার মধ্যে বিভিন্ন ময়লা আবর্জনা লাগে, এটা পরিষ্কার করার জন্য যেই রেত ব্যবহার হয়, রাসূল বলেন কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদি ওয়াদ-যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন লোহার জং, স্বর্ণ রূপার ময়লা ইত্যাদি যেমন রেত দূর করে দেয়, ওই রকম ভাবে হজ এবং উমরা বান্দার দারিদ্রতা এবং গুনাহসমূহকে এইভাবে মিটায় দেয়। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, লাগাতার হজ এবং উমরা করতে থাকো। আমরা বাহ্যিকভাবে দেখতে পাই হজ আর উমরা করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, এতে তো দারিদ্রতা আরও আসবে। হজ উমরা করতে গেলে যা কিছু জমাইছি শেষ। হজ করতে গেলে বর্তমান বাজারে আমাদের বাংলাদেশ থেকে হজ করতে গেলে 6, 6.5, 7 লাখ টাকার মতো লেগে যাচ্ছে, তাহলে একটা বড় অ্যামাউন্ট। এটা করতে গেলে আমার এতগুলো টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু রাসূল বলেছেন ইয়াফনিয়াল ফাকরা ওয়াদ-দুনুব, দারিদ্রতা দূর করে দেয়। তাহলে বোঝা যায় হজের মাধ্যমে সম্পদের মধ্যে প্রবৃদ্ধি ঘটে। হজ করলে দারিদ্রতা দূর হয়, হজ করলে সম্পদের মধ্যে বারাকা বাড়ে। এই নিয়ত করে আমি হজ করি। দেখা যায় এরকম বাস্তবতাও এমন, আল্লাহর বহু বান্দা আছে প্রতি বছর হজ এবং উমরা করতেছে, প্রতি বছর হজ এবং উমরা করতেছে, কিন্তু তার অর্থের টানা পড়েন হয় নাই। এমনও বহু বান্দা আছে অর্থের তেমন কোনো জোগান নেই, কিন্তু প্রত্যেক বছর হজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছে, বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে। তারা হাজিরিন, এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করি, দেশে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, কখনো সিঙ্গাপুর, কখনো লন্ডন, কখনো এখানে সেখানে। আমার ট্যুরের একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য বানাই বাইতুল্লাহকে। যখনই আমি একটি ট্যুরের সুযোগ পাই, এই ট্যুরের সুযোগটাকে আমি বাইতুল্লাহর কাজে লাগাই। এর থেকে আরামদায়ক, এর থেকে মজার আর শান্তির আর কোনো ট্যুর হতে পারে না। এত আনন্দদায়ক একটা ট্যুর, মনের মধ্যে প্রশান্তি জাগে। বাইতুল্লাহর দিকে তাকাইলে, বাইতুল্লাহর কাছে গেলে, বাইতুল্লাহর ছায়ায় দাঁড়াইলে মনের মধ্যে যে সুকুন অনুভব হয়, যে প্রশান্তি অনুভব হয়, এটা সিঙ্গাপুর গেলেও হবে না, লন্ডন গেলেও হবে না। যারা এই মজার স্বাদ যারা বুঝেছে, তাদের কাছে সমস্ত ট্যুর নস্যি মনে হবে। একমাত্র বাইতুল্লাহর ট্যুরটাই, বাইতুল্লাহর সফরটাই তার কাছে আনন্দদায়ক মনে হবে। হাজিরিন, এই জন্য আমার আপনার প্রত্যেকের মনের মধ্যে তো এই তামান্না আছে যে আমি একটু বাইতুল্লাহর সাক্ষাতে যাব, আমি বাইতুল্লাহর ছায়ায় গিয়ে দাঁড়াবো, হজরে আসওয়াদকে চুমা দেবো, বাইতুল্লাহকে জড়িয়ে ধরবো, বাইতুল্লাহর পানে তাকায় থাকবো। এই তামান্না আমরা সবাই লালন করি, কিন্তু সেই তামান্নাটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যত গড়িমসি, এই গড়িমসিটাকে ফেলে দিয়ে আমরা এখনই নিয়ত করে ফেলি, আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিলে আমরা অবশ্যই প্রথমেই আমি বাইতুল্লাহর হজে যাব। আর যাদের সামর্থ্য আছে তারা এবছর না পারলেও আগামী বছরের জন্য আমরা ফিকির করে রাখি, আগামী বছরের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি যে আমি আর গড়িমসি করব না, আগামী বছরই আমি ইনশাআল্লাহ বাইতুল্লাহর হজে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।